আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিশেষ্য। আর ইসলামের যদি আমরা রূপরেখা দেখি, ইসলাম বলছে জীবের প্রতি দয়া করতে। ইসলাম বলছে কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতি দয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির দিকে দয়া করেন। এবং ইসলামের অসংখ্য নবী এবং রাসূলদের হাদিস রয়েছে যে মানব সেবা সম্পর্কে, এবং মানব সেবা সম্পর্কে অসংখ্য চটি বই, বড় বই এবং অনেকগুলো পরিচ্ছেদ বা অধ্যায় রয়েছে। তো বর্তমান সময়ে মানব সেবা বা মানুষের যে সেবা করার মাত্রা, মানুষের সেবা করার পরিমাণটা দিনের পর দিন দেখবেন আমাদের সমাজ থেকে কিন্তু কমতে শুরু করেছে। অর্থাৎ মানুষকে সেবা করি না, আমরা হোটেলে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচ করে দিই, কোনো সমস্যা হয় না। আমরা বিভিন্ন জায়গায় অনেক টাকা খরচ করে দিই, কিন্তু 2-5 টাকা দান করে, 10-20 টাকা দান করে প্রতিশ্রুতি যদি খাওয়াতে পারি, তাদেরকে কিছু খাবার প্রোভাইড করতে পারি, তাদেরকে যদি সামান্য জামা কাপড় দিয়ে হেল্প করি, তাদেরকে সামান্য কিছু খাবার দিয়ে হেল্প করি, তারা যে কতটা খুশি হবে এবং আপনার জন্য দুয়া বা আশীর্বাদ যেটাই বলুন কত পরিমাণে করবে আপনি কল্পনা করতে পারবেন না। তো অতএব প্রত্যেকটি মানুষ, হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, জৈন হন, শিখ, আর্য, মুসলিম, কোল, ভিল, মুচি, মেথর, যেই হই না কেন, আমাদের উচিত মানুষের সেবা করা। মানুষকে সেবা করতে হবে। একজন মানুষ ঠান্ডার অভাবে, কাপড়ের অভাবে, কম্বলের অভাবে, কাপড়ের অভাবে সে রাত্রি যাপন করবে, আর আমরা মানুষ হিসাবে নাক ডেকে রাত্রে ঘুমাবো, এটা তো কখনোই মানুষ হিসাবে শোভা পায় না। মানবিকতা তো এটা নয়। মানবিক হতে হবে। মানবিক শুধু মুখ দিয়ে বললে হবে না, মানবিকতা, মানুষের প্রতি দেখভাল, মানুষের সেবা, মানুষকে সেবা শুশ্রূষা করা, মানুষকে হেল্প করা, হোমলেস পিপলদেরকে হেল্প করা, এটা কত যে মহৎ গুণ, কত যে ভালো একটা কাজ। যারা করে তারা বুঝতে পারে যে মনের মধ্যে কতটুকু শান্তি পাওয়া যায়, মনের মধ্যে কী পরিমাণে শান্তি পাওয়া যায় এই সমস্ত ভালো কাজ করলে। অতএব সবাইকে বলছি, একটু মানবিক হন, মানুষের পাশে দাঁড়ান, মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে দাঁড়ান। যারা অসহায় পথ শিশু রয়েছে তাদেরকে সেবা করুন, যারা হোমলেস পিপল, যাদের বাড়িঘর নেই, ভবঘুরে, তাদের পাশে একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম।